শুকনো কাশি, পুরনো কাশি, দীর্ঘস্থায়ী শুকনো কাশি এই ধরনের সমস্যার জন্য দ্রুত কাজ করে থাকে ব্রোফেক্স সিরাপটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ব্রোফেক্স সিরাপ, যার জেনারিক হচ্ছে ডেক্সট্রোমেথোফেন হাইড্রোব্রোমাইড। এই সিরাপটি আমাদের শুকনো কাশি, দীর্ঘস্থায়ী শুকনো কাশি, পুরনো কাশি ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং বন্ধুরা, টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই কাশের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি বন্ধুরা, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ব্রোফেক্স সিরাপ হলো একটি কাশির ঔষধ, যার সক্রিয় উপাদান হিসেবে রয়েছে ডেক্সট্রোমেথোফেন হাইড্রোমাইড। এটি সাধারণত শুষ্ক, অস্বস্তিকর এবং কফবিহীন কাশি উপশম করতে ব্যবহার করা হয়। কফযুক্ত কাশির মতো নয়, যা শ্লেষা বের করে আনে। শুষ্ক কাশি, অস্বস্তি, গলা জ্বালা এবং ঘুমের সমস্যা সৃষ্টি করে। ব্রোফেক্স কাশির প্রতিবর্ত প্রক্রিয়া দমন করতে সাহায্য করে এবং সাময়িক স্বস্তি প্রদান করে বন্ধুরা। ডেক্সট্রোমেথোফেন হাইড্রোব্রোমাইড অ্যান্টিটাসিভ বা কাশি দমনকারী ওষুধের শ্রেণীর অন্তর্গত। এটি মস্তিষ্কে কাশি কেন্দ্রে কাজ করে, যার ফলে কাশির প্রবণতা কমে যায়। এর কারণে এটি সাধারণত সর্দি, ফলু, গা জ্বালা বা ছোটখাটো শ্বাস প্রশ্বাসের সংক্রমণের কারণে সৃষ্ট কাশির জন্য উপকারী। তবে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ছাড়া অতিরিক্ত শ্লেষ্মা উৎপাদন, হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সাথে সম্পর্কিত কাশির জন্য এটি সাধারণত সুপারিশ করা হয় না। এ পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে এই সিরাপটির ডোজ। এতক্ষণ আমরা জানলাম যে বন্ধুরা, এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে সেই বিষয়ে আমি বিস্তারিত জানলাম। এ পর্যায়ে বন্ধুরা, আমরা জানবো এই সিরাপটির ডোজ, অর্থাৎ এই সিরাপটি আপনি কিভাবে সেবন করবেন বা কিভাবে সেবন করলে আপনার যে সমস্যা রয়েছে সেটি সমাধান হবে। ব্রোফেক্স সাধারণত ডাক্তারের নির্ধারিত মাত্রা বা পণ্যের লেবেল নির্দেশ অনুসারী ডোজ বা মুখে সেবন করতে হয়। রোগীর বয়স, শারীরিক অবস্থা, উপসর্গের তীব্রতার উপর নির্ভর করে ওষুধের মাত্রা ভিন্ন হতে পারে। সঠিক মাত্রা নিশ্চিত করার জন্য একটি উপযুক্ত মাপের চাপ বা উপযুক্ত মাপের চামচ বা কাপ ব্যবহার করা গুরুত্বপূর্ণ। রোগীদের নির্দেশিত মাত্রার চেয়ে বেশি মাত্রায় সেবন না করা উচিত, অথবা যেই মাত্রা আপনাকে দেওয়া হয়েছে আপনাকে সেই মাত্রায় বেশি সেবন করা যাবে না বা সেবন করা থেকে বিরত থাকতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বুঝতে পারলাম এর ডোজ অর্থাৎ এর সেবন বিধিটা কি কিভাবে খেতে হবে। এটি 1 চামচ বা 2 চামচ। যদি অতিরিক্ত হয় সেই ক্ষেত্রে আপনার বয়স, রোগের তীব্রতার উপর নির্ভর করে এই সিরাপটির ডোজ কম বা বেশি হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া, আমরা জানি বন্ধুরা, প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তেমনি করে ব্রোফেক্স সিরাপের মধ্যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এটির সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া এগুলো অনেকের মাঝে দেখা দেয়, অনেকের মাঝে নাও দেখা যেতে পারে। ব্রোফেক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্ন, বমি 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 ভাব, পেটে অস্বস্তি, হালকা মাথা ব্যথা। তবে কিছু ব্যক্তির ক্ষেত্রে অস্থিরতা, ক্লান্তিগুলো দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সাধারণত অস্থায়ী এবং ওষুধ সেবন বন্ধ করার পরে কিন্তু এগুলো দূর হয়ে যায়। তবে যাদের এই ওষুধ সেবনের পর শ্বাসকষ্ট, অ্যালার্জি প্রতিক্রিয়া বা বিভ্রান্তির মতো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাদের অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুরুত্ব বন্ধুরা আমরা বুঝতে পারলাম, সেটা মাথা ঘোরা, তন্দ্রা এই জাতীয় সমস্যা। কিন্তু যদি কারো অ্যালার্জি সমস্যা দেখা দেয়, শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে অতি বিলম্বে ডক্টরের সাথে পরামর্শ করা উচিত। এই পর্যায়ে বন্ধুরা, আমরা যে বিষয়টি জানবো যে এই বিষয়টি হচ্ছে সতর্কতা, অর্থাৎ প্রযুক্তি মেডিসিন সেবন করার পূর্বে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন ব্রোফেক্স ব্যবহারের সময় বা ব্রোফেক্স সিরাপ সেবনের সময়
কিছু সতর্কতা আপনাকে মানতে হবে। যদি রোগী তাদের স্বাস্থ্য সেবা প্রদানকারী বিদ্যমান যে কোনো শারীরিক অবস্থা, বিশেষ করে যকৃতের রোগ, শ্বাসকষ্টজনিত সমস্যা, ঔষধের অ্যালার্জি ইতিহাস থাকে, তাহলে অবশ্যই ডক্টরকে জানাতে হবে। অর্থাৎ আপনার যদি হৃদরোগের সমস্যা থাকে বা লিভারের সমস্যা থাকে, শ্বাসকষ্টের সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ট্যাবলেটটি সেবন সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই আপনার ডক্টরকে অবহিত করবেন। তাছাড়া বন্ধুরা, যদি শিশু বা প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, এবং যারা গর্ভবতী রয়েছেন বা স্তন্যদানকারী মহিলা রয়েছেন তাদেরকেও এই সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। অর্থাৎ আপনার যদি এই শ্বাসকষ্ট বা অন্য জাতীয় সমস্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটি সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারকে আপনি জানাবেন। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি যে ব্রোফেক্স সিরাপ বা ডেক্সট্রোমেথরফেন হাইড্রোমাইড শুকনো কাশির সাময়িক উপশমের জন্য একটি কার্যকর কাশি নিবারক। সঠিকভাবে এর চিকিৎসকের নির্দেশনা ব্যবহার করা হলে এটি আরাম বাড়াতে এবং কাশির প্রকোপ কমাতেও সাহায্য করতে পারে। তবে নিরাপদ এবং কার্যকর ভাবে নিশ্চিত ভাবে এই কাশি দমন করার জন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন হয়ে এবং স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করে এই সিরাপটি সেবন করা উচিত। কোনোভাবেই কোনো মেডিসিন স্বাস্থ্যকর্মীর বা ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না, এবং কাউকে সেবন করতে উৎসাহ প্রদান করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন, এবং উনি যেভাবে আপনাকে এই সিরাপটি খাওয়ার জন্য নির্দেশ দিবে সেভাবে আপনি সেবন করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন, হতে পারে শিশু, বয়স্ক, বা বৃদ্ধ, হতে পারে গর্ভবতী, যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনার উৎসাহ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাছাড়া আপনাদের যদি নির্দিষ্ট কোনো টপিকস থাকে সেই সম্পর্কেও আমাদেরকে বলতে পারেন, আমরা সেই টপিক সম্পর্কে বা সেই টপিকসের উপর নতুন ভিডিও নিয়ে আসবো। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।